প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মডেল পিস ক্লাব বনভোজনের আয়োজন করেছে। এবারের বনভোজনের স্পট হাঙ্কের দেশের চাঁপাইনবাবগঞ্জ, যেটিকে বলা হয় ম্যাঙ্গো রিসোর্ট। আমরা ঘুরে ঘুরে দেখব এই বনভোজন থেকে আজকে এই ম্যাঙ্গো রিসোর্টের অন্যান্য সব দৃশ্য। সাথে থাকুন। ঋতুর কথা বলেন, ঋতুর কথা বলেন।
বলো বে খেলা আমরা শুরু করে দিয়েছি। সর্বপ্রথম মতি ভাই মারলেন, মারেন আচ্ছা সকলে ফিরিয়ে আনেন। সর্বপ্রথম সকলে সবাই জায়গা খেলতে ইচ্ছুক তাদের সকলে ফিরিয়ে আনবেন, সকলে ফিরিয়ে আনবেন। পিছনে 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 পরীক্ষামূলক হয়েছে। এবার আমরা সরাসরি খেলায় চলে যাব। আচ্ছা, এই খেলা খেলতে গিয়ে যে বাতিল হবেন সে হাসি মুখে উঠবেন। আমি এদিকে কথা বলবো। আচ্ছা, আপনারা প্রস্তুত হন। বিশেষ করে বোতলটা হাতে পেলে কেউ রাখবেন না, সঙ্গে সঙ্গে পার করে দিবেন। আচ্ছা, খেলা শুরু। ওকে, ਹੁਣ ਪਿੰਡ ਨਾ ਵਾਪਸ ਜਾਊਂਗਾ ਮੈਂ तो गया ਬੰਦਾ ਦੀ ਸਾਥ সবাই তো গ্রুপ खुल के मेरी गली में आया खुल के चंगा भला सिग्नल टूट गया और मैं तो Hey,
খুব খুশি হলাম, খুব খুশি হলাম। দুটো পুরস্কার দিয়ে যাবো। अब जाग जाग कर ख्वाब तेरे देखूं, ऐसा क्यों मैं तन्हा रहता था, अब बेगानों से भी पूछूं how do you do, ऐसा क्यों। लुट-पुट गया, लुट-पुट गया, मैं तो लुट-पुट गया। চারজন দূরত্ব আপনার কোনো মেকআপের পিছনে দেখে আসুন। কেউ কাউকে হাত দেবে না। একজন বাদ হলে ए बाबू जाग कर ख्वाब तेरे देखूं, ऐसा क्यों मैं तन्हा रहता था, अब बेगानों से भी पूछूं how do you do, ऐसा क्यों ऐ दिल तन्हा इमोशन बुझ रहा है मैनू पैशन की गंगा बलासी क्यों लुट-पुट गया, मैं तो এটা দেখালি আছে
ম্যান ফ্রম মাদারীপুর। আমি তো খোঁজ খবর রাখাইনি বাবার ভাই কি যা করেছে কানা লাগছিল ভাই ভালো পিছনে মারা যাবে না, পিছনে আসা যাবে না। পিছনে আসা যাবে না। কিছু হবে না। এটা খোলা জায়গা না আমি সোজা করে রাখছি এখন আপনার পা সোজা করেন ভাই সর্বশেষ উনি হাসাবেন দেখেন উনি হাড়ি পাড়া প্রবেশ করেছেন হাড়ি পাড়া প্রবেশ করছেন রং সাইডে প্রবেশ করেছেন এরকম ফলো করে নিয়ে কিছু ভাই আপনি আদায় করেন না কেন হাড়ি ভাঙা এত খুব পটু বোঝা যাচ্ছে একটু হাড়ি পাড়া আছে হাড়ি তো পায়ে থেকে দেবে সরেন নালে আপনার দেখে দিব হাড়ি পায়ে থেকে দেবে পাড়া মারো আপনি যে নাটক করছেন সবাই বুঝে গেছে কিন্তু সুন্দর ও ভাঙি ফেলছে হইছে তিনি দেখা যাক হাড়ি পাড়াতে চলে গেছে আজ যাও না হইছে যাই হোক তারপরে তিনি হিরো ভাইরে বলুন না না আমার সুন্দর সুন্দর রবি ভাই নামাজ পড়ে এসেছেন আবার ঠিক আছে ওনার টার্গেট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু ডানে বামে পিছনে থেকে ভিডিও করেন ধানের জন্য ভিডিও করেন আজকে দেখি দিনের ভিডিও কেমন হচ্ছে দেখা যাক ক্যামেরা তো ভেঙে ফেললে মনে হয় দেখা যাক বলা বলি নাই কোনো বলাবলি নাই তিনি পুকুরের ভিডিও করেন ধানের জন্য ভিডিও করেন দেখা যাক ব্যবহারের নেশা ঠিক আছে তবে দিশা ঠিক নাই দেখা যাক কি ভেঙে ফেলবো
মারেন মারেন মাথা নিচু করে নরপর দিকে কি যা করে ওইটাই করুক, আপনার সমস্যা কি? দূরে যান। ওই কি করলে আপনি? কাকে কাজ পেল না শালা কাক কাক হেগে দিল। এই মারেন 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 আপনাকে হাড়ি পারে গেছে। মারেন মারেন তো মারেন মারেন না, ও আপনি এই মামার আতুর আপনি ভাঙলেও আপনাকে এলাও হবে না। তিনি অবশ্য দেশের বাইরে যাচ্ছেন, দেখা যাক ফিরে যেতে পারেন উনি। দেখা যাক ভাই আবার নতুন ভাবে আবার মনে হচ্ছে হাড়ির এলাকার মধ্যে পৌঁছে গেছে, কিন্তু এখনো সেই সিদ্ধান্ত রয়েছে কি হয় একটু টানে মারো। তুমি কি বলবা? নাম জানো? বলো তো মালেন না তুই মালের মতো আবার বলো আবার কালে মাথায় বলবে তোমার নাম কি? তোমার নাম মাইকে বলো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর বলো হ্যাঁ তোমার নাম জান্নাতি আচ্ছা হ্যাঁ বলো তোমার নাম কি মামনি? আমার নাম তাসফিয়া, তার নাম খাদিজা। তুমি এখন কি বলবা? আমি একটা ছড়া বলবো। ছড়ার নাম? ছড়ার নাম হলো 21শে ফেব্রুয়ারি। কে লিখেছে? আচ্ছা না বলো ছড়া বলো ছড়া বলো আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অস্ত্র আঘাত আমি কি ভুলিতে পারি? ধন্যবাদ ধন্যবাদ খুবই সুন্দর যাক ও শোক ভাই, ভাই দেখতে পাইছি আপনি ভাই দেখতে পাইছি। পরে নিও পরে তো বলা কথা শুনছি আমরা এই
উপস্থিতিতে সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমরা যাদের খেলা এখন শুরু করে দিতে আপনি সবাই আপনারা এদিকে থেকে না ঘুরে ঘুরে করে সামনের দিকে চলে এসেছেন লটারি খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখেন ভাবে আমরা লটারি দিব অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি এবারে যে টিকিট উত্তোলন করে সেটি একেবারে ছোট্ট শিশু সময় একটা রীতি তিনি যে টিকিট উঠাবেন তিনি হবেন সেই মুঠোফোনের মালিক তো প্রথমটি আমরা তোলা দেখি আর কি জিরো থ্রি নাম্বার মিলান 03 ঠিক আছে লালন ভাই ঠিক আছে আমরা লক্ষ্য করেছি গাড়িতে সর্বপ্রথম টিকিট ক্রয় করেছেন মামুন ভাই সেজন্য ফোনটি পেয়ে গেছেন এখানে আমাদের কারো কিছু বলার নেই এখন শুধু করার আছে মানে ফোন দেওয়া এবার দ্বিতীয় টিকিট যেটি সেটি আমরা আরেকটি শিশুকে ওঠাবো আমাদের মমিনুল হিরু ভাইয়ের আব্দুল্লাহ মমিন নাম করা ইসলামী দেখা যাক তোমার হাতে কার বরকত হয় তুমি আমার ছেলে বাবা আমার চোখ বন্ধ করবো মানে হেই মিয়া চোখ বন্ধ করবো চোখ বন্ধ কথা বলতে নাই ষোলো সভাপতি আফিফুর রহমান লালু ভাই ও ছিলেন সভাপতি মোমেনয় হিরো ভাই যুগ্ম সাধারণ সম্পাদক বারিলম শান্ত ও সাবেক যুগ্ম সম্পাদক জাকির আলম হিরো হাত ধরছো নাকি বাড়িয়ালি তাই তো দেখছি আরে ঘটনার দেখে পাচ্ছে গেল পুরস্কার যত ছোটই হোক বা বড়ই হোক পুরস্কার তো পুরস্কারই কথার মধ্যে কাজের মধ্যে যদি ধন্যবাদ হয় পুরস্কার আসলে আমরা সেগুলো ভুলে গিয়ে ছোট বড় ভেদাভেদ মনে করি পুরস্কার কখনোই ছোট ভাবা উচিত নয় আচ্ছা এবারে বালিশ খেলায় দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবেন আমাদের খালি গায়ে লাইভ দেওয়া রফিক ভাই সহধর্মী রফিক ভাইয়ের সহধর্মীকে আমি পুরস্কার তুলে ধরবেন রাজশাহী মডেল স্কুলের পক্ষ থেকে এবারে প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি আসমাউল হোসনা মেঘা আমার মামুনি আসমাউল হোসনা মেঘা বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করেছে আমি মেঘাকে রাজশাহী মডেল স্কুলের পক্ষ থেকে প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি না দেখে অন্ধ সেজেছেন যদি কোনোভাবে দেখে হাড়ি ভেঙে থাকেন এই পুরস্কারটি তাদের বৈধ হচ্ছে না যদি না দেখে ভেঙে থাকেন তাহলে অবশ্যই ঠিক হয়েছে হাড়ি ভাঙ্গায় দুজন হাড়ি ভাঙ্গা অংশগ্রহণ করেছেন সোহাগ আলী ও ঋতু আমি ওমর তারিখ ঋতু ও সোহাগ আলীকে রাজশাহী মডেল স্কুলের পক্ষ থেকে তাদের হাড়ি ভাঙ্গার পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি এবার হাড়ি ভাঙ্গা একই সমান পুরস্কার এখানে প্রথম দ্বিতীয় নাই আসলে আমরা দুইটা সমান অগ্রাধিকার দিয়েছি যদিও তার পুরস্কারটি পাওয়ার কথা ছিল না তারপরও তিনি পুরস্কারটি পেয়েছেন অসংখ্য ধন্যবাদ ছোট ভাই ঋতুকে তাকে আমরা অনেক বোকাবুকি করি
তারপরেও সে একটি পুরস্কার অর্জন করেছেন। ঋতুকে মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন রাজশাহী মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এবারে বাবার গলায় মালা দেওয়া। আসলে এই বাবার গলায় মালা আমি নিজেও দিতে পারিনি, আমাদের অনেক দক্ষ ব্যক্তিরা সেখানে হার মেনেছিল। সেখানে হঠাৎ উড়ে এসে আমাদের বাবর ভাই, শ্রদ্ধেয় বাবর ভাই, তিনি এই বাবার গলায় মালা দিয়েছেন। যদিও সেটা ভাবির অবদান, কারণ তিনি সবসময় ভাবির পাশে থাকেন, ভাবি যেন হারিয়ে না যায়। তিনি এই বাবার গলায় মালা দিয়েছেন। বাবর ভাইকে আমি পুরস্কার দেওয়ার জন্য, তিনি রাজশাহী মডেল ক্লাবের সাবেক সহসভাপতি, তিনি একজন সিনিয়র সাংবাদিক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। যদিও আমরা তার উপরে রাগারাগি করি, অনেক সময় গালাগালি করি, তারপরেও তিনি আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাকে আমরা রাজশাহী মডেল ক্লাবের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি। আসলে কর্মক্ষেত্রে তাকে আমরা অনেক সময় রাগের ভাষায় কথা বলি, কিন্তু কর্মের বাইরে গেলে সে আমাদের অনেক শ্রদ্ধাভাজন। শ্রদ্ধাপ্রিয় বাবর ভাইকে মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বুঝতে পারছি না তো এখানে লাইন এই গলা পড়ানো আরেকটি পুরস্কার অর্জন করেছেন আমাদের রান্না করা ছোট ভাই একরামুল হক। একরামুল হক তিনি আসলে শত রান্নার ব্যস্ততার মাঝে তিনিও বাবা পড়িয়েছেন, তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন। রান্না করতে লাগে গরুর মাংস আমাদের কোনো কেনা বাবরচি না, তিনি কেনা বাবরচি না। আমরা যখন বাবরচি খুঁজে পাচ্ছিলাম না, তখনই কিন্তু সে আমাদের প্রতিবারে আমাদের রান্না করে দেয়। আমি তার প্রশংসা করি, সে অত্যন্ত দক্ষতার সাথে আমাদের রান্না করে খাইয়েছেন, সেই সাথে পুরস্কার পেয়েছেন। আসলে অসংখ্য ধন্যবাদ একরামুল হককে। 6-7 জন মিলে কাড়াকাড়ি করছে, আসলে কে কাটছে এখান থেকে কিছু বোঝাই যাচ্ছে না। কোথায় দাদা যেগুলো সাইড রয়েছে শিশুদের প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গজল। এখানে শিশুরা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমরা চেষ্টা করেছিলাম সকলকে উপহার সামগ্রী তুলে দেওয়ার। আমরা এই শিশুদের প্রতিযোগিতায় প্রথম হিসেবে আমরা ঘোষণা করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, একজন ভাইরাল মানুষ, মামুন ভাই। মামুন ভাইয়ের ছেলে, তিনি আমাদেরকে ইসলামী একটি গজল গাইয়ে শুনিয়েছেন এবং অত্যন্ত চমৎকার হবে। আসলে মামুন ভাইও একজন খুব ইসলামী মাইন্ডের মানুষ, তার সন্তানও ঠিক বাবার মতো ইসলামী মাইন্ডের হয়েছে। সে আমাদেরকে একটা ইসলামী গজল উপহার দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে প্রথম পুরস্কারটি দেওয়া। রাজশাহী মডেল স্কুলের পক্ষ থেকে ছোট্ট শিশুটিকে উপহার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। এবারে দ্বিতীয় পুরস্কার কবিতা আবৃত্তি করে দিতে হয়েছেন সুমাইয়া আক্তার ইতি, তিনি আমার পরিচয় টুকরা, তাকে মডেল স্কুলের পক্ষ থেকে উপহার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। এবারে ছোটদের আরো একটি পুরস্কার রয়েছে, যেটি আসলে আমরা ভাগ করতেও পারছি না, আবার না দিলেও নয়। সেটি আমরা আমাদের মুমিনায়েত হিরো ভাইয়ের ছেলে, আমরা তাকে সেই পুরস্কারটি দেওয়ার জন্য আহ্বান করছি।
ওই লোকের তুমি পুরস্কার নিয়ে রাতে রাত হবে না এ পর্যায়ে রয়েছে চমক, একবারে হাটের হোকারের মতো চমক আছে। চমক হচ্ছে মোবাইল ফোনের চমক। এই চমক যারা লুটে নিয়েছেন, এই চমক প্রার্থীদের আপনারা ভালো করে ভিডিও করবেন, ভাইরাল করবেন, যেন সাধারণ মানুষ বুঝতে পারে বনভোজনে গিয়ে রাজশাহী মডেল প্রেস ক্লাব মোবাইল ফোন উপহার দেয়। সেটি যত কম দামি হোক আর বেশি দামি হোক, উপহার তো উপহারই। আমি আগেও বলেছি, আবারও বললাম, মুঠোফোন, এই মুঠোফোনটি প্রথম স্থান আমরা ধার্য করেছি, কিন্তু দুঃখের বিষয় প্রথম দ্বিতীয় আমরা একই পুরস্কার ধার্য করেছি, কারণ এটি একটি চমৎকার লটারির বিষয় ছিল। তো প্রথম যিনি মোবাইলটি নাম উঠেছে, যদি একই সময় পুরস্কার, তারপরেও প্রথম তিনি আমাদের মামুন ভাইয়ের মানে বিশেষ, তিনি এটি পেয়েছেন। মামুন ভাইয়ের বিশেষকে আমি এটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা দুইজনে আসেন। রাজশাহী মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের মামুন ভাই এবং মামুন ভাইয়ের সহধর্মিনী, যারা তাদের কুপনের মাধ্যমে লটারিতে নাম ওঠা পুরস্কার পেয়ে গেলেন, অসংখ্য ধন্যবাদ। এবারে একই সমান এটিও লটারি কাটানোর মাধ্যমে পেয়েছেন আমাদের রাজশাহী মডেল প্রেস ক্লাবের যিনি প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, তিনি বলতে একটু অলস, তারপরে তার পক্ষে তার সহধর্মিণী অর্থাৎ আমাদের বৌমা, তিনি পেয়েছেন পুরস্কারটি। তাকে নেওয়ার জন্য আমরা বিশেষভাবে একটা প্রশ্ন বলেন তো, রাতুল একটা চিন্তা কেন? বাবা কি করে বলবো, আমার কাছে চিপটা লাগে না। আমাদের থেকে সিঙ্গারা খাওয়াতে এখন পর্যন্ত যায়নি। আচ্ছা মাস্টার, তুমি মামাকে খাওয়াই দিও একটা সিঙ্গারা। এটা আপনি খান নিয়ে, এই কথা আপনার শাশুড়িও বলেছিল, তাও না আসলে আনন্দ বিনোদন এর মধ্যে দিয়ে আজকে আমাদের শেষ পুরস্কার আমরা মডেল প্রেসের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা গ্রহণ করলেন। যারা সর্বশেষ কথা, যারা পুরস্কার পেয়েছেন তারাও আমাদের শুভাকাঙ্ক্ষী পরিবার, যারা পাননি তারাও আমাদের শুভাকাঙ্ক্ষী পরিবার। আজকের এই খেলাধুলার মধ্য দিয়ে যারা পুরস্কার জিতেছেন তারা যেমনটি খুশি হয়েছেন, যারা জিততে পারেন নাই তারাও ঠিক তেমনটি খুশি হবেন, সেই প্রত্যাশা করি আমি রাজশাহী মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে। সেই সাথে আমি আশা করব যারা আমরা আজকের সময় একত্রিত হতে পেরেছি, সকলেই আমরা একেবারে সমান মনের অধিকারী ছিলাম। দেখতে যদি আমরা একই রকম নাও হই, মনের দিক দিয়ে আমরা আজকে সবাই একই মনে মিলিত হয়েছিলাম। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই বনভোজনের আয়োজকদের প্রতি। অসংখ্য ধন্যবাদ রাজশাহী মডেল প্রেস ক্লাবের সাথে যারা সংযুক্ত ছিলেন। আমি এবারে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি, আমি আমার বক্তব্য শেষ করছি, কিন্তু সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি মোহাম্মদ হিরু ভাইয়ের শেষে সভাপতি সাহেব, সেই সাথে আরো যদি কিছু বলতে চান বলার মধ্যে দিয়ে আজকে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। ধন্যবাদ থাকে যার প্রচেষ্টা আসলে টেকনিকটা একরকম বলা যায় যে তার এবং তিনি কিন্তু কখনো কারো উপর নির্ভর করেন না। আমাদের সভাপতি মহোদয়ের সঙ্গে পরামর্শ করেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে নেন। আর আমরা যারা সদস্য আছি তারা খুব ফ্রিলি থাকি এবং খুব মানে একেবারে দুশ্চিন্তামুক্ত থাকি। তো রাজশাহী মডেল প্রেস ক্লাবকে সত্যিই ধন্যবাদ, বিশেষ করে সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক, সেই সাথে আমাদের যারা সহকর্মী এখানে, যারা নিজেদেরকে একেবারে নিজেদের ঠিকানা ভুলে একেবারে মাটি পর্যায়ে কমপ্লিট পর্যায়ে থেকে কাজ করেছে এবং তারাই আমাদের খাওয়া দাওয়া করাচ্ছে এবং
আমাদের যারা পরিবেশন করবে তাদেরকেও আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে তোমাদের এই সহযোগিতা ছাড়া আমাদের এত সুন্দর একটি প্রোগ্রাম করা সম্ভব ছিল না। তো সব মিলিয়ে বলা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আনন্দঘন মুহূর্তে আমাদের একটি বার্ষিক বনভোজন আমরা শেষ করতে পেরেছি। এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনটি উদযাপন শেষে সকলেই একসাথে আবারও স্মৃতির অ্যালবামে বন্দী হলাম। আবারও দেখা হবে আগামী বছর ঠিক এই মডেল পিস ক্লাবের বনভোজনে।